নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা সময় আমি ছাদে কাটাই এখন। এত ভালো লাগে, প্রায় সব ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে তো খুব ভালো লাগে আমার ছাদে কিছুক্ষণ থেকে নিচে গিয়ে। নিচে তেমন ফুল ফোটেনি, তবে যে কটা ফুটেছে আমার খুব ভালো লাগে দেখতে। এদের পিছনে কিছুটা সময় দিয়ে তারপর আমি বাড়ির কাজে হাত দিই। আমার ভালো লাগে এদের কাছে কিছুটা সময় কাটাতে। আজ মঙ্গলবার, সংক্রান্তি, আবার পৌষ পার্বণ। সকালে উঠেছি অনেক তাড়াতাড়ি, সেই 5টা, সোয়া 5টা নাগাদ, কিন্তু ভিডিও শ্যুট করেছি অনেক দেরিতে। সকালের কাজগুলো কমপ্লিট করে আগে ছেলেকে টিউশনে ছেড়ে দিয়ে এলাম। আজকে স্কুল ছুটি আছে, কিন্তু টিউশন তো ছুটি নেই। আমি ছেড়ে দিয়ে গেলাম, আর ওর বাপি গিয়ে নিয়ে আসবে ওই 9টা নাগাদ। ওকে ছেড়ে দিয়ে এসে আমি রান্নার কাজে চলে এলাম। সকালের কাজ বলতে ওই ঘর মোছাটা আর একটু কয়েকটা জল ভরা, তবে জল তো 9টা অবধি থাকবে, এখন জল ভরিনি। আর বাসনপত্র তো আমি গতকাল রাত্রে মেজে রেখে দিই, তাই সকালের কাজ বলতে আমার তেমন কিছু থাকে না। ছেলেকে ছেড়ে দিয়ে এসে রাত্রে যে জামাটা পরে থাকি ওইটা একটু ছেড়ে ফ্রেশ হয়ে আর নিজে চলে এলাম একেবারে রান্নাঘরে। ওর মশাই ডিউটিতে চলে যাবে, রান্না হবে, একটু কিছু খেয়ে যাবে তো। তারপর আবার খাবার নিয়ে যায় রুটি। আজকে রুটি করে দেবো না, ভেবেছি একটু পিঠে করে দেব। তো তাই সকালবেলা থেকে এত তোড়ঘোড় চলছে। দুজনে মিলে চা খেয়ে উনি চাল গুঁড়ো করে দিচ্ছে, আমি একটু চেলে নিচ্ছি। চেলে নিয়ে আগে ভাজা পিঠেটা মাখিয়ে নেব। ভাজা পিঠে মাখিয়ে রাখতে তো হয় অনেকক্ষণ, তাই সুজি, ময়দা আর চালের গুঁড়ো দিয়ে, আর চিনি তো আছে, গুড় তো নেই, কোথাও পাচ্ছি না, তাই চিনি দিয়ে ভাজা পিঠে করব। বড় জায়গায় ব্যাটারটা আবার ঢেলে নিলাম, ছোটো জায়গায় ঠিক হচ্ছে না বলে। আর ব্যাটারটা অনেকটা করে করছি তো, ভাজা পিঠে একটু বেশি করে করব। যেদিন বরমশাই অফিসে যায় সেদিন একটু বেশি করে খাবার করে দিই, কারণ বন্ধু বান্ধবরা থাকে তো একসঙ্গে খাওয়া দাওয়া করে, তাই একটু বেশি করে দিলাম। দুধ দিয়ে সরু চাউরিটা করব, তবে ভাজা পিঠেতে একটু দুধ দিয়েছি, জানি না কেমন হবে, আমি তো করিনি কোনো দিন এই দুধ দিয়ে। তাই দুধ দিয়ে আজ প্রথম করছি ভাজা পিঠে বা সরু চাকলি প্রথম করছি। ব্যাটারটা মাখিয়ে রেখে আমি রান্নার কাজে চলে এলাম। রান্না আজ তেমন কিছু করব না, তবে 2 তরকারি ভাত করব। আর আজকে তো আবার উনি খেয়ে যাবে। কাতলা মাছ ছিল ফ্রিজে, দই কাতলা করব, আর কচু, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, ব্যাস। ছেলেকে আনতে গিয়ে বরমশাই টিফিন নিয়ে এসেছিলো ঘুগনি, নিরামিষ ঘুগনি, আর তাই আমি একটু খেলাম। খেয়ে দিয়ে আবার রান্নার কাজে চলে এলাম। ভাতটা একটু আলাদাভাবেই করছি, কারণ নিরামিষ খাবো আমি, বরমশাই ছেলে আমিষ খাবে, আমি কিন্তু নিরামিষ খাবো। তাই আলু টমেটো ভাতে দিয়েছি, আর একটা বেগুন ভেজে নেব, ব্যাস। আমার কাতলা আর কচু, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর ভাত হয়েছে। তরকারিগুলো কমপ্লিট করে আমি হাঁড়ি কড়াগুলো সব মেজে নিয়ে এসে আবার ভাত চাপিয়ে দিয়েছি একদিকে, আর অন্যদিকে পিঠে করা শুরু করে দিয়েছি। কলা পাতার যে ডান্ডাগুলো হয় না, ওই দিয়ে তেল দিবে কড়াতে, সরু চাকরি কিন্তু খুব সুন্দর উঠে। বেশি তেল দিলে আবার উঠবে না, আবার কম তেল দিলেও উঠবে না, তাই একটা মাপ আছে, আর এটা ছাড়া মাপতে পারি না আমি, জানো তো। তাই কলা পাতার ডান্ডা একটা কেটে নিয়ে এসেছি, ওতে করে আমি কড়াতে তেল মাখিয়ে দিলাম, দিয়ে তারপরে সরু চাকলিটা দিলাম। খুব সুন্দর উঠে যায়, এত সুন্দর ওঠে আমার ধারণার বাইরে। আর শিখেছি তো মায়ের কাছ থেকে সব, আমাদের তো এইসব কলা পাতা ডান্ডাতেই সব হতো। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার সরু চাকলি করা, আর এবারে ভাজা পিঠেটা শুরু করব। বরমশাই চান করতে গেছে, উনি চান করবে, খাবে, তারপর বেরোবে, তো আমার আশা করি ভাজা পিঠেটা হয়ে যাবে। আর এসব জিনিস তৈরি করা মানে তো একা হাতে সম্ভব হয় না, এত সমস্যা হয় তো। কি বলতো, বিকেলে হলে কোনো সমস্যা থাকতো না, ধীরে সুস্থে করা যেত পিঠে পুলি। আর সকালে করা মানে খুব ঝুঁকির ব্যাপার, দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া আছে, তারপরে আবার পিঠে পুলি, তাড়াহুড়োর মধ্যে এত সমস্যায় পড়ে দিই। তবু তো বরমশাই কলের কাজগুলো সব করে দিয়েছে, আমাকে তো কলে যেতেই হয় না। আবার বরমশাই মিক্সারে চাল গুঁড়ো করে দিয়েছে। ছেলেকে নিয়ে এসেছে দোকান থেকে, নিরামিষ ঘুগনি নিয়ে এসেছিলো, ওই দিয়ে 3 জনে আবার মুড়ি খেলাম। তো সময়টা অনেকটা চলে গেছে। প্রথম না আমার 2-4টে খারাপ হয়ে গেছে, জানো তো, আর ওইগুলো তো আর দেওয়া যাবে না, তবে ভালো ভালো দেখে কয়েকটা দেবো। আর অনেক পিঠে না আমার খারাপ হয়ে যায়, আমার যে সব পিঠে ভালো হয় তেমন নয়, আমারও অনেক পিঠে খারাপ হয়ে যায়। এই যে
সব বেছে বেছে দেবো, আর ভালো ভালোগুলো দেবো, বাদ বাকিগুলো আমি রেখে দেবো। আর ছেলে তো ভাজা পিঠে খেতে খুব ভালোবাসে, তাই একটু ভাজা পিঠে ওর জন্যও রেখে দেবো। একটা কৌটোতে ভাজা পিঠে দিলাম আর একটা কৌটোতে সরু চাকুলি দিলাম। এই যে খারাপ খারাপ পিঠেগুলো এগুলো এতে করে রেখে দিয়েছি, একটু ছেলে খেয়ে নেবে। খারাপ মানে কি বলো তো, ওই এঁকে ভেঙে গেছে পিঠেগুলো, ভালোভাবে গোল হয়ে পড়েনি, এঁকে বেঁকে গেছে বলে ওই জন্য রেখে দিয়েছি। আর ওইগুলো তো আর দেওয়া যাবে না। সকাল থেকে রান্নাঘরে ঢুকেছিলাম, এই সবে বেরোলাম, 12টা বাজে। বরমশাই আর ডিউটিতে চলে গেল। এবার আমি ছেলেকে স্নান করে দিয়ে গেছি, আর ওকে শুধু খাবারটা দিয়ে আমি ঘর দোর সমস্ত কিছু মুছিয়ে বাসনপত্র ধুয়ে মেজে স্নান করে আগে ঠাকুরের জোগাড়টা করে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। খেয়ে দিয়ে আবার জামা কাপড় ছাড়বো, তাই স্নান করে ঠাকুরের জোগাড় পাতি কমপ্লিট করে তারপরে আমি আবার বিকেলের দিকে খাবো। ওই ভাজা পিঠে না করতে করতে আমি দুটো খেয়ে নিয়েছি, তো খাবার পেটটা ভরে আছে, তাই এখন দুপুর ভাতটা না খেলেও চলবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আগে পুজো জোগাড়পাতিগুলো করে নেব, তারপর তো ঠাকুরমশাই এসে পুজো করবে, আমি তো পুজো করব না। ঠাকুরের বাসনগুলো মেজে আমি আগে আলপনা দিতে বসে পড়লাম। এটা তো দিতে অনেক দেরি হবে। বেনুনি বলতে আমি একজনকে বেনুনি বাঁধতে দিয়ে দিয়েছি, উনি 4-5টা বেনুনি দিয়ে যাবে বলেছে, তাই বেনুনি করারও আমার ঝামেলা থাকলো না। শুধু আলপনাটা দেবো, পুজোর বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি, ব্যাস এইটুকুনি আর কি। তারপরে তো ঠাকুরমশাই এসে সব কিছু করবে, আম শাখা তারপরে ধান সব কিছু আমি জোগাড়পাতি করেই রেখেছি। ঠাকুরমশাই এসে রাত্রে পুজোটা করবে, ব্যাস আমার পুজো জোগাড় হয়ে গেছে। এবার আমি একটু খাওয়া দাওয়া করব। কেমন আলপনাটা হয়েছে অবশ্যই জানিও। আর এখানে এমন কাটা কাটা হয়েছে কেন বলো তো, এখানে না আমার মেশিন ছিল, এইখানে আমি রাসটা বসাবো, তো মেশিনটা ওইদিকে সরিয়ে দিয়েছি। এবারে মেশিনের তেল ছিটে আরও পড়ে যায়, তো সেই জন্য এখানে না এমন কাটা কাটা হয়ে গেছে আলপনাটা। তো পুজো কমপ্লিট করে একেবারে চলে এলাম রাতে। আর রাত্রে কি বলো তো, একটু পুর পিঠে করব আমার একার জন্য, মানে ছেলে আর আমি দুজনেই। খেসারির ডাল দিয়ে করব, তাই ডালটা কুকারে সেদ্ধ করে দিয়েছি, আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু গুঁড়ো করেও ডালে দিয়ে দেবো, লবণ তো দেওয়া আছে। এই দিয়ে পুরপিঠা, আমি কিন্তু ছাইয়ের পুরপিঠা আমরা খাই না। নারকেলের পিঠে খেলে কি বলো তো, প্রচণ্ড অ্যাসিড করে যায়। বরমাসে তো নারকেলের পিঠে খায় না, ওই বাঁধাকপি ডাল দিয়ে করলে একটু খায়, আমি একটু আবার আজকে ডাল দিয়ে করলাম, অল্প করে করলাম, আমি আর ছেলে খাবো তো, তাই। আজ আসি, ভিডিওটি এইখানে শেষ করলাম, বাই বাই।